র্যাব পরিচয়ে নিজের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এক যুবককে, তারপর ৯ মাস গুম করে রাখা হয় তাকে। পরে অনুপ্রবেশকারী হিসেবে ছেড়ে দেওয়া হয় ভারত সীমান্তে। সেদেশের কারাগারে কাটে আরও ৭ মাস। ঠিক এভাবেই জীবন থেকে ১৬টি মাস হারিয়ে যায় রহমতুল্লাহর। অবশেষে অনিশ্চয়তার জীবন কাটিয়ে ফিরে এসেছেন নিজের দেশে। এতে স্বস্তিতে তার পুরো পরিবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অপহরণের শিকার রহমতুল্লাহর দাবি, তাকে ৯ মাস চোখ হাত পা বেঁধে আটকে রেখে পরে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের কারাগারে দীর্ঘদিন বন্দী অবস্থায় থাকার পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেশে পাঠানো হয়। ২০২৩ সালের ২৯ আগস্ট মধ্যরাতে সাদা পোশাকধারী কিছু লোক ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় রহমতুল্লাহকে। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। আমার ছোট ছেলে আমার কলেজের বুকে থানি নিয়ে গেছে। আমার ছেলে খুব কষ্টে ছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি, মাথায় আমার সেন্স আসল না। পরে ১৬ মাস পর আমার ছেলেরে আমি খুঁজে পাইছি, আমি অনেক খুশি। রহমতুল্লাহকে ফেরত পেতে দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর ঘুরেও সন্ধান পাননি তার স্বজনরা। দেশের মধ্যে কোনো এক স্থানে দীর্ঘ ৯ মাস চোখ হাত পা বেঁধে আটকে রাখা হয় রহমতুল্লাহকে। আমার ভাই ১৬ মাস গুম ছিল, মানে ওর কোনো খুঁজি ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি। এখন আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। কিছু সাদা পোশাকে এমন র্যাব পরিচয় দিয়ে আমার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য তারা তুলে নিয়ে যাওয়া হয় বাড়ির থেকে। তারপর থেকে আমার ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ১ বছর ৩ মাস ২৩ দিন পর হঠাৎ করে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর ফাঁড়ির থেকে ফোন আসে। তখন আমরা ওর খোঁজ খবর পাই। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে রহমতুল্লাহ জানান, তাকে যেখানে বন্দী করে রাখা হয় সেখান থেকে তিনি বিমান চলাচলের শব্দ শুনতে পেতেন। শুধু খাওয়ার সময় তার চোখ খোলা রাখা হতো, খাওয়া শেষে আবার চোখ বেঁধে ফেলা হতো। হয়তো ইন্ডিয়ায় নিয়ে গেছিল, মানে ওই ইন্ডিয়া থেকে আর কি আমাকে একটা নদী পথে নদী পার করে দেয়। তারপর ওই জায়গায় থেকে আমি আর কি, আমার কাছে টাকা কোনো কিছু ছিল না বাসায় যে না শুনো। পরে আমি ওই জায়গা থেকে থানায় যাই, থানায় যে আর কি ওই জায়গার ওসি স্যারের সাথে যোগাযোগ করি। পরে তারা আমার বাসায় ফোন দেয়, তারপর আমাকে এই জায়গায় নিয়ে আসে। এভাবে ৯ মাসের মতো রাখার পর গোয়েন্দা সংস্থার লোকজন একটি হাইস গাড়িতে করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ছেড়ে আসে তাকে। ২-৩ দিন ফেরারি হয়ে ঘোরার পর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে, সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। এবং আমি খবর নিয়ে জানতে পারি আমার পূর্বেই তার গার্ডিয়ানরা সংবাদ পেয়েছে। সে যে কোনো বিষয়ে এখন এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। ভারতে কারাগারে ৭ মাস জেল খাটার পর সর্বশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে তাকে সীমান্তে আনা হয়। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রহমতুল্লাহকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।